বিয়ের পরে আমার ভোটার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি। তো আমার শ্বশুরবাড়ি এক জায়গায়, আমার মা বাবা এখন থাকে আরেক জায়গায়, আর আমরা যেখানে ভোট দিতে যাব সেটা আলাদা জায়গা। তাই সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাট একদম ফাঁকা, খুবই স্পিডে গাড়ি চলছে, তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন আগে যাচ্ছি দাদার বাড়িতে, তারপরে ওখান থেকে আমি, মা, বাবা আর দাদা আমরা সবাই যাব আমাদের বাড়িতে। আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম না, একবারে দাদার বাড়িতে এসে খাবো বলে। তো সকালবেলা মা আমাকে ভাত খেতে দিয়েছে, যার কারণ হচ্ছে এইটা, সবজি দিয়ে মাছের ঝোল। আর বাবা রান্না করেছিল বাঁধাকপি, যেটার মধ্যে ছোট ছোট চিকেনও ছিল, আর তার সাথে ছিল বিট গাজরের ভাজা। ভোট দেওয়া হয়ে যাওয়ার পরে লাঞ্চ আমরা বাইরেই করব, তাই মায়ের হাতে আর বাবার হাতে রান্না খাওয়ার জন্য সকালবেলায় আমার ভাত খাওয়া, নয়তো সচরাচর আমি সকালে ব্রেকফাস্টে ভাত খাই না। তারপরে আমি, মা, বাবা, দাদা আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের বাড়ি পৌঁছতে এখনও 1 ঘন্টার মতন লাগবে। অনেক দিন বাদে আমি, মা, বাবা, দাদা আমরা 4 জন গল্প করতে করতে যাচ্ছি। আমাদের এদিকে ভোট ছিল 23 তারিখ, আর সেদিন যে কি গরম ছিল বাবারে বাবা। আমাদের ঝাড়গ্রাম হলো অরণ্য সুন্দরী, অনেক দিন পরে এত সবুজ দেখে মনটা আমার একেবারে জুড়িয়ে গেল। ভোট দিয়ে আসার পরে আমার মা আর জেঠিমা লেবু গাছ থেকে লেবু তুলছিল, দিয়ে ঠিক ছিল যে আমাকে 2টো লেবু দেবে, কিন্তু সেটা ভুলে গেছে। আর এখানে গাছে আঙুরও ধরেছে, কিন্তু এখনও পাকেনি আঙুরগুলো। কিছুক্ষণের জন্য হলো 2 বছর পর নিজের বাড়িতে এলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু তারপরে আবার রওনা দিয়ে দিলাম, ফিরতে হবে, মেয়েকেও নিয়ে আসিনি, তো তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে। তারপরে লাঞ্চ করব বলে ঝাড়গ্রামেরই একটা রেস্টুরেন্টে আমরা গেছিলাম। ভাগ্য ভালো এই রেস্টুরেন্টটা খোলা ছিল, কেন কিনা রাস্তা দিয়ে আসার সময় দেখছি সব বন্ধ। অর্ডার করেছিলাম 2টো ভেজ থালি আর সবার জন্য একটা করে কাতলা মাছ। দিনটা ভোটের হলো আমার খুব ভালো কেটেছিল দিনটা, মা, বাবা, দাদা সবার সাথে খুব সুষ্ঠুভাবে ভোট দেওয়া হয়েছিল এবং প্রচুর সিকিউরিটিও ছিল। অনেক দিন পরে যেহেতু 4 জনে মিলে একসাথে সময় কাটালাম, তাই এই দিনটা আমার মনের কোণে সব সময় থাকে।